বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে ইচ্ছা থাকলে উপায় হয়। এই কথাটা শুনে আসছি, যুগ যুগ ধরে দেখে আসছি। বাংলাদেশে রোজা আসলে হুড়হুড় করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং পণ্যের দাম বেড়ে যায়। বাঁধ ভাঙা স্রোতের মতো, বালুর বাঁধের মতো দ্রব্যমূল্যর দাম বেড়েই যাচ্ছে। আজকে যুগ যুগ ধরে এভাবেই চলছে। রমজানের আগে নীতি নির্ধারকের পক্ষ থেকে বলা হয় রমজানে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে না পারে, সহনীয় পর্যায়ে থাকে, এই জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বক্তৃতা শুধু বক্তৃতা পর্যন্তই থাকে, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। কোনো মতেই মার্কেট ব্যবসায়ী সিন্ডিকেট ভঙ্গ করতে পারে না। কোনো এক বাণিজ্য মন্ত্রী বলেছিল বাজারে কই আগুন আমি দেখি নাই। কোনো এক মন্ত্রী বলেছিল যে খেজুরের দাম বেশি, খেজুর খেতে হবে কেন? বরই পেয়ারা, তরমুজ, শশা এগুলি দিয়ে প্লেটটা সাজাও। দেশের কর্ণধার বলেছিলেন যে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। দেশের কর্ণধার বলেছিলেন যে তেল ছাড়াও রান্না করা যায়। দেশের কর্ণধার বলেছিলেন যে মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাওয়া যায়। দেশের কর্ণধার বলেছিলেন যে পেঁয়াজ সিদ্ধ করে কাঁচামরিচের দাম 1200 টাকা কেজি। বলেছিলেন, বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন যে সিদ্ধ করে ফ্রিজে অনেক দিন রাখা যায়। কোনো এক সেনাপ্রধান বলেছিলেন যে আমি সবসময় বলি যে আপনারা আলু খাওয়ার অভ্যাস করেন। এই যে আমাদের দেশে নীতি নির্ধারকরা যে বক্তব্য দিয়ে মানুষের সাথে, জনগণের সাথে তামাশা করেছেন, প্যারোডি করেছেন, তাদের বাসায় কি খাবার যায়, কি তারা খায়, এবং এদেশের মানুষ, সাধারণ জনগণ কিভাবে জীবন যাপন করে একটু ভাবে নাই। কিভাবে বাজার কন্ট্রোল করা যায়, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা যায়, কিভাবে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা যায়, এই চিন্তা কখনোই মাথায় আসে নাই। এইটা কখনোই করার চেষ্টা করে নাই। বরং মানুষদেরকে এই জাতীয় উপদেশ দিয়েছে, মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাওয়া যায়। কত রকমের উপদেশ আমরা শুনেছি। 350 টাকা পেঁয়াজের কেজি ছিল, 100 টাকা আলুর কেজি ছিল, 180 টাকা টমেটোর কেজি ছিল। তারপরে পেঁয়াজের কেজি 350 টাকা, 1200 টাকা কাঁচামরিচ হয়েছিল। কিন্তু আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের আশীর্বাদে, রহমতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায়, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদের নেতৃত্বে আল্লাহ পাকের রহমতে এবছর রমজানে সাধারণ জিনিসপত্র এবং বাজার পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু সদিচ্ছার উপর নির্ভর করে। আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে জিনিসপত্রের দাম আরও কমবে, আরও কমানো সম্ভব হবে। তবে জানি না কী কারণে কলা, লেবু, বাঙ্গি এগুলোর দাম প্রচুর। একটা বাঙ্গি দেশীয় ফল, দেশীয় ফসল, ডলার ভাঙিয়ে আনতে হয় না। লেবু দেশীয় ফল,
ফরেন এক্সচেঞ্জ করে কিনে আনতে হয় না, কলাও তাই। কিন্তু এই পুরা রোজার মাস এক হালি কলার দাম 80 টাকা, এক হালি লেবুর দাম 80 টাকা থেকে, এক হালি লেবুর দাম 80 টাকা থেকে 160 টাকা, এবং একটা বাঙ্গি ধরলেই 200 টাকা। এছাড়া আর অন্যান্য জিনিসপত্র আল্লাহ পাকের রহমতে সহনীয় পর্যায়ে আছে। তাহলে আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে বলতেছি এবং অনুধাবন করতেছি যে বিগত দীর্ঘ বছর সাধারণ জনগণের সাথে একটা তামাশা মশকরা করা হয়েছিল। বাজার দরের ব্যাপারে যে ধরনের মশকরা করা হয়েছিল সেটা আপনাদের মনে আছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, তেল ছাড়া রান্না করা যায়, এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন, কিন্তু পেঁয়াজের দাম কমানো যায় কীভাবে সেই বুদ্ধি মাথায় আসে নাই। কোনো এক সময় চিনির দাম ছিল 40 টাকা কেজি। হঠাৎ করে রমজানে 60 টাকা চিনি হয়ে গেল। শুনেছি আমরা যে 9 জন চিনি ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রীকে 14 কোটি টাকা দিয়েছিল। এমনিভাবে জনগণের ট্যাক্সের পয়সা জনগণের মাথায় লবণ রেখে বড়ই খাওয়া হচ্ছে দেশে, জনগণ কিছুই বলতে পারতেছে না। এবছর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে থাকবে, মানুষের মুখে হাসি থাকবে। তারপরও অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হলাম যে এই রমজান আসার সাথে সাথে শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, ধর্ষণ বেড়েই যাচ্ছে। আর এই ধর্ষণটা সাধারণ মানুষের ভিতরে যতটুকু আছে তার চেয়ে বেশি শিক্ষকদের মধ্যে আমরা শুনতে পাই, দেখতে তো পাই না, শুনতে পাই। তবে এটা কোন শিক্ষক সেটাও আমরা জানি না। এটা কি পেশাধারী চাকরিজীবী স্কুল শিক্ষক না কোচিং সেন্টারের শিক্ষক, এটাও একটু পর্যালোচনা করে দেখতে হবে। মানুষ শিক্ষক বললেই তো মনে করে স্কুল বা কলেজ শিক্ষক, তো কোচিং সেন্টার যেখানে যুবক যুবতীরা যায়, অনেক অল্প বয়সী মায়েরাও যায়, সেখানে অনেক অনিয়ম বা অশ্লীলতা বেহায়াপনা হওয়ার সম্ভাবনা থাকে।